আসসালামু আলাইকুম। আমরা হয়তো অনেক সময় আমাদের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকি, আমাদের অনেক দুঃখ থাকে, অনেক আক্ষেপ থাকে, অনেক আফসোস থাকে। তবে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের এক একজনকে এক এক রকম কোয়ালিটি দিয়ে সৃষ্টি করেছেন। এই বিষয়ে একটা চমৎকার গল্প আছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার এক কাকের খুব দুঃখ ছিল, তার খুব আক্ষেপ আফসোস। সে মনে করে যে আমার রংটা কালো, আমাকে তো কেউই পছন্দ করে না, মানুষ আমার ডাক শুনলেই বিরক্ত হয়, মানুষ কত আগ্রহ হয়ে মুগ্ধ হয়ে পাখির ডাক শুনে, কিন্তু আমি ডাক দিলে মানুষ একটু বিরক্তই হয়। তাই সে কাকের অনেক দুঃখ, সে মনে করে যে কেউই তাকে পছন্দ করে না। তাই কাকের একদিন এক সাধুর সাথে দেখা হলো। সে সাধুর কাছে গিয়ে তার সকল কষ্টের কথা বলল। সাধু সে কাককে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুমি যদি একটা সুযোগ পেতে তাহলে তুমি কি হতে, কি হলে তুমি সন্তুষ্ট হবে? তখন কাক বলল, সাধু, কেমন হতো আমি যদি কাক হয়ে না জন্মে রাজহাঁস হিসেবে জন্ম নিতাম। কি সুন্দর তারা পানিতে সাঁতরে বেড়ায়, কি সুন্দর তার রং, ধপধপে সাদা। মানুষ রাজহাঁস দেখলেই তো ছবি তুলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখে এবং আনন্দ পায়। মানুষ তো তাকে নিয়ে মুগ্ধ হয়ে দেখে, কিন্তু আমাকে তো কেউ পছন্দ করে না। তখন সাধু বলল যে আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব রাজহাঁস হতে, তবে এর আগে তুমি রাজহাঁসের সাথে একটু কথা বলে আসো তো, তাকে জিজ্ঞেস করো যে সে জীবন নিয়ে সন্তুষ্ট নাকি, সে খুশি নাকি। কাক রাজহাঁসের কাছে গেল, সে সুন্দর করে পানিতে সাঁতরে বেড়াচ্ছে। সে রাজহাঁসকে বলল যে ভাই রাজহাঁস, তুমি দেখতে কি সুন্দর, কি ধবধবে সাদা তোমার রং, মানুষ তোমাকে কত পছন্দ করে, কি সুন্দর করে তুমি পানিতে সাঁতার কাটতে পারো। তখন রাজহাঁস বলল যে হ্যাঁ, আমি পারি। তখন কাক বলল, তাহলে তো তুমি নিশ্চয়ই জীবন নিয়ে অনেক সন্তুষ্ট, তুমি নিশ্চয়ই খুব খুশি। রাজহাঁস বলে, তোমাকে কে বলেছে আমি খুশি? আমার এই ধপধপে সাদা রং তো কেউ পছন্দ করে না। কাফনের রং সাদা, কফিনের রং সাদা, মানুষ আমি ডিম পারলেই সেটা নিয়ে যায়, আমাকে হত্যা করে রান্না করে খায়, আমি তো জীবনে খুশি নয়। তখন সেই সাধু রাজহাঁসকে জিজ্ঞেস করলো যে তাহলে তুমি কি হলে খুশি হবে, কিভাবে তোমার দুঃখ ঘুচবে? তখন সেই রাজহাঁস বলে, আমি যদি টিয়া পাখি হতে পারতাম, কি সুন্দর রঙিন দেখতে, সে সুন্দর, সে উড়ে বেড়াতে পারে, মানুষ তাকে কত পছন্দ করে, মানুষ তাকে পোষে, মানুষ তাকে নাম দেয়, সে তো মানুষের সাথে কথাও বলতে পারে। তখন সে সাধু বলল যে ঠিক আছে, আমি দোয়া করব তুমি যেন টিয়া পাখি হয়ে যেতে পারো, তবে এর আগে তুমি টিয়ার সাথে গিয়ে একটু কথা বলো তো, সে তার জীবন নিয়ে সন্তুষ্ট নাকি। রাজহাঁস, কাক এবং সাধু মিলে গেল টিয়া পাখির কাছে। রাজহাঁস টিয়া পাখিকে বলল, কি সুন্দর ভাই তোমার রং, কি টকটকে লাল তোমার ঠোঁট, কি সুন্দর সবুজ রং, তোমাকে তো মানুষও কত পছন্দ করে, মানুষ তোমার যত্ন নেয়, আমাকে তো হত্যা করেই খেয়ে ফেলে, আর তুমি তো মানুষের সাথে কথাও বলতে পারো। তখন টিয়া পাখি বলে যে হ্যাঁ, আমি খুশি ছিলাম, কিন্তু এরপর আমি ময়ূরকে দেখি, ময়ূর তো আমার থেকেও বেশি রং, ময়ূরকে মানুষ মুগ্ধ হয়ে দেখে, আর আমাকে তো আমার জীবনের বেশিরভাগ সময় খাঁচায় বন্দি হয়ে কাটাতে হয়, মানুষের একটা পেট হিসেবে আমার থাকতে হয়। তবে ময়ূর, সে ফ্রিলি ঘুরে বেড়াতে পারে, মানুষ তার জন্য অপেক্ষা করে তার ছবি তুলবে বলে, সে এতই সুন্দর দেখতে, সবাই তাকে পছন্দ করে। তখন সেই সাধু টিয়া পাখিকে জিজ্ঞেস করলো যে তুমি কি ময়ূর হলে খুশি হতে? তখন টিয়া পাখি বলল অবশ্যই। তাই পাখিরা এবং সেই সাধু মিলে গেল ময়ূরের কাছে, এবং টিয়া পাখি ময়ূরকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই ময়ূর, কি সুন্দর দেখতে তুমি, তোমার পালকে কত রং, মানুষ তোমাকে মুগ্ধ হয়ে দেখে, মানুষ তোমার পালক খোলার জন্য অপেক্ষা করে, তুমি কি সুন্দর দেখতে, কত রং তোমার গায়ে। তখন ময়ূর বলল, ওই যে দূরে শব্দটা শুনতে পাচ্ছ? সকল পাখি বলল, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওটা কি? ময়ূর বলল, ওটা শিকারী, আমাকে শিকার করতে আসছে, আমাকে খুব সহজেই শিকারীরা হত্যা করে ফেলে আমার পালকের জন্য, আমার পালক দিয়ে পরবর্তীতে অনেক জিনিস বানানো হয়, সেটা মানুষের ঘরে ঘরে ঝুলিয়ে রাখা হয়, আমাকে তো মানুষ হত্যা করে ফেলে এই কারণে, শুধুমাত্র আমার পালকের কারণে। তখন সে কাককে উদ্দেশ্য করে বলল যে ভাই কাক, তোমারই তো জীবন নিয়ে সবচেয়ে সন্তুষ্ট হওয়ার কথা। তখন কাক বলল, কিভাবে? তুমি কি সুন্দর দেখতে, তোমাকে তো মানুষ রান্না করেও খেয়ে ফেলে না, অথচ আমাকে তো কেউ পছন্দই করে না আমার এই কুচকুচে কালো রং দিয়ে, আমার ডাকও তো কেউ শুনতে চায় না। তখন ময়ূর বলল, কখনো কি মুরগি বা চিকেনের বার্গার স্যান্ডউইচের নাম শুনেছো? কাক বলল, হ্যাঁ তা তো শুনেছি, এটা তো ভারী কমন ব্যাপার। তখন ময়ূর বলল, তবে কি কখনো কাক স্যান্ডউইচ বা কাক বার্গারের কথা শুনেছো?
কাক বলল, না শুনিনি তো। ময়ূর বলল যে কেউ তো তোমাকে তোমার মাংসের জন্য বা তোমার পালকের জন্য শিকার করে না, মানুষ তোমাকে খাঁচায় বন্দি করেও রেখে দেয় না, তুমি তোমার নিজের মতো জীবন যাপন করতে পারো, তুমি যা খুশি তাই খেতে পারো, তোমাকে খাঁচায় বন্দি থাকতে হয় না, আবার ভয়েও থাকতে হয় না যে তুমি এই কখন না কখন হত্যা হয়ে যাবে। তোমার কোনো ভয় নেই, তুমি জাস্ট শান্তিতে জীবন যাপন করতে পারো। তোমাকেই তো সবচেয়ে খুশি থাকার কথা, তোমাকেই তো সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকার কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের এক একজনকে এক এক রকম কোয়ালিটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের এক একজনের এক এক রকম অ্যাডভান্টেজ আছে, গুণ আছে। তো আমাদের নিজেদের ভেতরে যে কোয়ালিটি আছে সেটা আমাদের চেরিশ করতে হবে, সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, বিকজ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন আমাদের জন্য ভালোটা মাথায় রেখেই করেছেন।